আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আমিন। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে আমরা আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে আশুরার সিয়ামের ফজিলত। আশুরার সিয়াম আমরা কেন পালন করব, কয়টি আশুরার সিয়াম রাখব এবং কবে রাখব, এ সম্পর্কে খুব সংক্ষিপ্তভাবে কিছু কথা আমরা বলবো। আশুরা মানে হচ্ছে দশম। মুহররম মাসের 10 তারিখে আশুরা বলা হয়। আশুরার সিয়াম এবং মুহররম মাসের সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট খুব পছন্দনীয় একটি সিয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিস নম্বর 1163, আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন, রমজান মাসের পর সর্বোত্তম সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম, এবং ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হচ্ছে রাতের সালাত, অর্থাৎ তাহাজ্জুদের সালাত। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের সিয়ামের পর সর্বোত্তম সিয়াম হিসাবে উল্লেখ করেছেন মুহররম মাসের সিয়াম। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে বলেননি যে মুহররম মাসের 10 তারিখ আশুরার সিয়াম। সেই জন্য তিনার মত হচ্ছে যে মুহররম মাসের যে কোনো দিন সিয়াম পালন এই নিয়তে করা যাবে যে মুহররম মাসের সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পছন্দনীয় সিয়াম এবং সর্বোত্তম সিয়াম হিসেবে যে কোনো সময় যে কোনো দিন মুহররম মাসে রাখা যাবে। তবে অধিকাংশ ব্যাখ্যাকার, অধিকাংশ মুহাদ্দিস উলামায়ে কেরাম আশুরার এই মুহররম মাসের সিয়াম বলতে আশুরার 10 তারিখের সিয়ামকে বলেছেন। আশুরার সিয়ামের ফজিলত, সহিহ মুসলিম হাদিস নম্বর 1162, আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আশাবাদী আশুরার সিয়ামের ব্যাপারে। যে ব্যক্তি আশুরার সিয়াম পালন করবে তার বিগত বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। আপনি যদি আশুরার সিয়াম পালন করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পূর্বের বছরের যে গুনাহ, এই গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। আপনি আশুরার সিয়াম কেন পালন করবেন? এই সিয়াম পালনের উদ্দেশ্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 2004, 3397, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, তারপর দেখলেন যে ইহুদিরা এই সময় সিয়াম পালন করছে, মুহররম মাসের 10 তারিখ সিয়াম পালন করছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই সিয়াম কেন পালন করছো? কি এমন দিন যেই কারণে তোমরা এই দিন সিয়াম পালন করছো? তখন তারা বলল, এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম এবং বানি ইসরাঈলদেরকে ফেরাউনের অত্যাচার থেকে নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন, এবং ফেরাউনদেরকে পানিতে ডুবিয়ে মেরে ফেলেছিলেন। সেই জন্য মূসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ এই দিন সিয়াম পালন করেছিল। সেই জন্য আমরাও সিয়াম পালন করছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবীরা, আমরা তো মূসা আলাইহিস সালামের দিকে সম্পর্কের দিক থেকে তাদের চেয়ে বেশি নিকটবর্তী, বেশি হকদার। কাজেই
আমরাও এই মহরম মাসের 10 তারিখ আশুরার সিয়াম পালন করব, অতএব তোমরাও এই দিন সিয়াম পালন করবে। তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম যে মহরম মাসের 10 তারিখ আশুরার সিয়াম আমরা এজন্যই পালন করব যে এই দিন মূসা আলাইহিস সালাম এবং বানী ইসরাইলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনদের অত্যাচার থেকে হেফাজত করেছিলেন, রক্ষা করেছিলেন। এই জন্যই কিন্তু আমরা শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাম যেহেতু সিয়াম পালন করেছিলেন সেই জন্য আমরা সিয়াম পালন করব। কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে এটা শোক হিসাবে, যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই দিন কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন, সেই জন্য অনেকেই শোকস্বরূপ সিয়াম পালন করে থাকে। কিন্তু আমরা এই শোকস্বরূপ নয়, বরং আমরা মূসা আলাইহিস সালামের সুন্নাত হিসাবে এই দিন সিয়াম পালন আমরা করব। আমরা এই মহরম মাসের 10 তারিখ আশুরার কয়টি সিয়াম পালন করব? সহিহ মুসলিম হাদিস নম্বর 1134 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশুরার সিয়াম পালনের নির্দেশ দিলেন এবং নিজেও সিয়াম পালন করলেন, তখন সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, এই দিন তো ইহুদি এবং খ্রিস্টানরাও সিয়াম পালন করে, তো এই সিয়াম যদি আমরা পালন করি তাহলে তাদের সাদৃশ্যতা অবলম্বন হয়ে যাবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাদৃশ্য অবলম্বন করতে নিষেধ করেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও ঠিক আছে, তাহলে পরে আমরা আগামী বছর 9 মহরমও সিয়াম পালন করব। কিন্তু আগামী বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10ই মহরম আসার পূর্বেই ইন্তেকাল করেন। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে মহরম মাসের আশুরার সিয়াম হচ্ছে মূলত 10 তারিখ। কিন্তু ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 তারিখ সিয়াম পালন করার জন্য ইচ্ছা পোষণ করেছিলেন, কিন্তু তিনি সিয়াম পালন করতে পারেননি। তাহলে এই হাদিস থেকে জানতে পারলাম যে 10 তারিখ আমরা আশুরার সিয়াম পালন করব, আর 9 তারিখ ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করার জন্য আমরা সিয়াম পালন করব। 9 এবং 10 এই দুইটি সিয়াম পালন করব। এছাড়া সালাফদের মধ্য থেকে অনেক সালাফ এই সম্পর্কে বিভিন্ন মত পোষণ করেছেন। তাদের মত আপনাদের সামনে আমরা 2-1 সালাফের মত আপনাদের সামনে উপস্থাপন করব। ইবনে কাইয়ুম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ জাদুল মাআদ 2য় খণ্ড 72 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন যে আশুরার সিয়ামের 3টি স্তর রয়েছে। আশুরার সিয়াম পালনের 3টি পদ্ধতি রয়েছে। প্রথম স্তর বা প্রথম পদ্ধতি হচ্ছে 9ই মহরম, 10ই মহরম এবং 11ই মহরম, এই 3টি সিয়াম পালন করা। তিনার মতে 3টি সিয়াম পালন করা হচ্ছে সর্বোত্তম। দ্বিতীয় স্তর 9 এবং 10ই মহরম, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে প্রমাণিত। আল্লাহ রাসূল 9 তারিখও সিয়াম পালন করার ইচ্ছা পোষণ করেছিলেন, এখান থেকে প্রমাণিত। 3 10ই মহরম, এটা তিনি বলেছেন যে 10ই মহরম কেউ যদি সিয়াম পালন করে আশুরার সিয়াম হিসাবে, এটাও পালন করা জায়েজ। একই মত পোষণ করেছেন সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ আস-সালহুল মুমতি খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 468। এছাড়া এই মত ইবনে কাইয়ুম রাহিমাহুল্লাহর যে মত, এই মত পোষণ করেছেন ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, ফতোয়া ইবনু তাইমিয়া খণ্ড নম্বর 25 পৃষ্ঠা নম্বর 289। আর একজন সালাফের মত এই সম্পর্কে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব, বিন বাজ রাহিমাহুল্লাহ। তিনি বলেন যে আশুরার সিয়ামের 4টি স্তর রয়েছে। তিনি বলছেন যে আশুরার সিয়ামের 4টি স্তর রয়েছে। প্রথম স্তর হচ্ছে 9, 10 এবং 11। দ্বিতীয় স্তর বা দ্বিতীয় পদ্ধতি হচ্ছে 9 এবং 10। তৃতীয় পদ্ধতি হচ্ছে 10 এবং 11। চতুর্থ পদ্ধতি হচ্ছে শুধুমাত্র 10ই মহরম। মূলত আশুরার সিয়াম 10ই মহরম, এটা হচ্ছে মূল সিয়াম।
এবং ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য আপনি 9ই মহরম এবং 11ই মহরম যদি সিয়াম পালন করেন তাতেও সমস্যা নেই, আপনি পালন করতে পারেন। 9, 10, 11 এটাও পালন করতে পারেন। কেউ যদি 9 এবং 10 পালন করে তাতেও সমস্যা নেই, কেউ যদি 10 এবং 11 পালন করে তাতেও সমস্যা নেই। মূল সিয়াম হচ্ছে 10ই মহরম আশুরার। ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য আপনি একদিন আগে মিলিয়ে করতে পারেন, একদিন পরে মিলিয়ে করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে আশুরার সিয়াম এর যে গুরুত্ব এবং ফজিলত উপলব্ধি করে এই আশুরার সিয়াম পালন করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই বলে সংক্ষিপ্ত কিছু আমরা আশুরার সিয়ামের ব্যাপারে আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।